আজকে 14ই আগস্ট যখন মহিলারা রাত পাহারা দেবে, বলতেই হয় ছেলেদের মাথা কিন্তু হেট হয়ে যাবে। এ সমাজ পারল না মহিলাদের সুরক্ষা দিতে। अब भी कुछ नहीं बोलेंगी, प्रियंका चतुर्वेदी अब भी कुछ नहीं बोलेंगी, महुआ मोइत्रा, सागरिका घोष, आम आदमी पार्टी, संदेश खाली पर चुप, स्वाति मालीवाल पर चुप, ताजमुल के तालिबानी स्टाइल बीटिंग पर चुप, और इस ग्रूसम बलात्कार और जो गैंग रेप है और मर्डर है उस पर भी चुप। ये इनकी असलियत है। राहुल गांधी जी कुछ तो बोलिए। আরজিকরের ঘটনায় ফাইনালি সিবিআই তদন্ত কিন্তু হচ্ছে এবং এই ভিডিওটি যখন আপনারা দেখবেন ততক্ষণে কিন্তু ফরেনসিক টিম এবং সিবিআই এর দল কলকাতায় এসে পৌঁছে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে কেন বারবার কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয় সিবিআই ইনভেস্টিগেশনের দাবিতে? কেন মাননীয় মুখ্যমন্ত্রী একবারে মানুষের ডিমান্ড বুঝে সিবিআই এর কাছে দেয় না? কারণ মানুষ যখন বলছে ঘটনার যদি আমি দুটো প্রেক্ষিত দেখি, যে মানুষের তো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এবং ঘটনার শুরুতে 9 আগস্টে যখন এই ঘটনা ঘটে তখন পুলিশের প্রথম যে বয়ানটা এসেছিল যে এরকম কিছু হয়নি, আত্মহত্যা হতে পারে, সেই নিয়ে কিন্তু তুলকালাম হয়েছিল এবং সেই পুলিশ একজন সঞ্জয় নামে ব্যক্তিকে যাকে গ্রেপ্তার করেছে সেখানে সে বলছে আমাকে ফাঁসি দিলে দিয়ে দাও, আমি এটা করেছি। তো সেই জায়গা থেকে সমস্ত মানুষের, সমস্ত দেশবাসীর কিন্তু বক্তব্য ছিল সিবিআই তদন্ত হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে আরো কয়েকদিন দেখে নি, রোববারের পর্যন্ত না হলে পরে দিয়ে দেব। কিন্তু কলকাতা হাইকোর্ট ঘটনার সেন্সিটিভিটি বুঝে ইমিডিয়েট বেসিসে কিন্তু তদন্ত দিয়ে দিল। এবার আজকে যখন আপনারা ভিডিওটি দেখছেন 14ই আগস্ট, সেদিন কিন্তু সমস্ত ডাক্তার অ্যাসোসিয়েশন, প্রাইভেট এবং গভর্নমেন্ট সব মিলেই কিন্তু একটা কর্মবিরতির ডাক দিয়ে দিয়েছে এবং এনআরএস এর মতন জায়গায় বা আরজিকরের মতন জায়গায় বিক্ষোভের আজ যখন ছড়িয়ে পড়ছে এবং স্পেশালি আরজিকরে দূর দূর থেকে পেশেন্টরা আসে শুধুমাত্র ট্রিটমেন্ট করাতে এবং তারা যখন পরিষেবা পাচ্ছে না, মারা যাচ্ছে বা ফিরে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু প্রশাসনকেই দেখে নিশ্চিত করতে হবে, ছাত্রদের ভরসা যোগাতে হবে, নিরাপত্তাটা দিতে হবে। কেন একজন ইন্টার্নের বাবা, যদি সে মেয়ে ইন্টার্ন হয়, তার বাবা ভয় পাবে যে আমার মেয়ে নাইট শিফট যাতে না করে? কোন দেশে আমরা বসবাস করছি? আজকে আপনাদের সামনে আজকে সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছে, কোনো একটা এত বড় ক্রাইম হয়ে যাওয়ার পরে সেই ক্রিমিনাল এভিডেন্স গুলোকে বা ক্রাইমস এর যে এভিডেন্স গুলো হয় সেগুলোকে রাপচার করার জন্য কিভাবে ওয়াল ভাঙছে আপনার সামনে ভিডিওটি রইল। বলুন বলুন বলুন, শুনছি। হঠাৎ করে আরজিকরের অথরিটি আজকেই কেন চেস ডিপার্টমেন্টের সেই জায়গার মাঝখানে দেওয়াল ভাঙতে গেল যেখানে বলা হচ্ছে সেই স্পেস থেকে ক্রাইম যেখানে হয়েছিল তার দূরত্ব 20 মিটার অ্যারাউন্ড? আমরা জানি, তাহলে কি কেন মানুষ বলবে না যে তাহলে কি কোনো তদন্ত লোপাট করার জন্যই এটা হচ্ছে? কেন আমি স্বতঃপ্রণোদিত ভাবে করতে যাব যেখানে একটা এত বড় সেন্সিটিভ ইস্যু চলছে, যেখানে প্রতিটা নাগরিক, দেশবাসী মাথা হেট হয়ে যাচ্ছে কলকাতার এই ঘটনায়? হ্যাশট্যাগ নির্ভয়া 2 চলছে। ভাবা যায় কলকাতার একজন মেধাবী ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে মেরে ফেলা হলো। আপনাদের সামনে 9 আগস্টের এই ঘটনাকে মনে করে আবার আমি আমার স্ক্রিনে পোস্টমর্টম রিপোর্টটা এনে দিচ্ছি। কি কি বলা রয়েছিল পোস্টমর্টম রিপোর্টে? মাথা থেতলে দেওয়া হয়েছিল, চোখ থেকে ব্লিডিং, মুখ থেকে ব্লিডিং, নাক থেকে ব্লিডিং, পেটে আঘাত, ভ্যাজাইনা থেকে ব্লিডিং, লেফট লেগে আঘাত, রাইট লেফটে আঘাত। মানে কি নৃশংসতা, কি বর্বরতার পরিচয়! 14ই আগস্ট রাতে মহিলারা বলছে রাত পাহারা দেবে। এ লজ্জা যেন গোটা দেশের, গোটা জাতির, গোটা পুরুষ সমাজের। আমরা সরকার সরকার বলি, নিরাপত্তা দিতে পারে না। সরকার কি করতে পারে
125 থেকে 140 কোটির জনগণ এই দেশে। মানুষ যদি নিজে শিক্ষিত না হয় তাহলে তো সেটাই হবে যে বিদ্যাটা হয়তো পাবে কিন্তু শিক্ষাটা পাবে না। রবীন্দ্রনাথের ভাষায় বললে বিদ্যা পাবে কিন্তু তার মানে তাই নয় যে তুমি শিক্ষা পাবে, কারণ বিদ্যা আবরণ দেয় আর শিক্ষা আচরণ তৈরি করে। সেই আচরণটাই তৈরি হবে না দেশবাসীর মধ্যে। এরকম ক্রাইম করলে প্রতিটা যত এভিডেন্স আছে, যত এরকম ঘটনা ঘটেছে, সবার সাজা যদি সেম হয় তাহলে তারা ভয় পাবে। এছাড়া তাদের মনে সেটা ঢোকাতে হবে যে নো মানে নো। কেন আজকে এই কথা উঠবে যে মেয়েটি নাইট ডিউটিতে ওই রকম সাইটে যাবে, কেন কেন যাবে না, এটা তার কর্মস্থল। আজকে গণতন্ত্রের হিসাবে নারী পুরুষ সমান অধিকার, তাহলে পরে সেই অধিকারে আজকের এই জেনারেশন তারা প্রচন্ডভাবে এগিয়ে চলে সময়ের স্রোতে, এবং দেশও যেভাবে এগিয়ে চলছে। এই কি আমার বিকশিত ভারত, যে যেখানে মানসিকতা চেঞ্জ হলো না? আজকে আমরা রাম মন্দির নিয়ে এত কথা বলি। আজকে ভারতবর্ষের প্রতিটা মানুষ এবং বিদেশে যারা আছে যখন ভারত সম্বন্ধে তারা বলে তখন কিন্তু তারা গীতার কথা বলে। গীতা কিন্তু সেই মহাভারতেরই অংশের প্রবচন বলা যেতে পারে বা সারাংশ বলা যেতে পারে। রামায়ণ বা মহাভারত দুটোই কিন্তু হয়েছিল নারীর আত্মরক্ষার্থে, নারীর অস্তিত্ব রক্ষার দাবিতে। নারীর উপরে কেউ হাত দিলে, নারীর যদি অধিকার লঙ্ঘন হয় তাহলে কিভাবে যুদ্ধ হতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। আমরা সেই দেশের মানুষ আজকে তাদেরকে ফাঁসি না দিয়ে খেলা খেলছি, এ করেছে কি ও করেছি, রাস্তায় ছেড়ে দেওয়া হোক, এনকাউন্টার করে দেওয়া হোক বা মানুষের হাতে ছেড়ে দেওয়া হোক। না হলে যদি সংসদীয় ভাবে আসতে চায়, নিয়ম অনুযায়ী আসতে চায়, প্রতিটা রেপিস্টের ফাঁসি হোক, কোনো 10 বছর কোনো 12 বছরের জেল নয়। এদেরকে প্রকৃত শিক্ষা দিতে হবে, এছাড়া হবে না। কারণ এরকম নির্মম ভাবে যে হত্যা হয়েছে সেই হত্যার কোনো ভাষা নেই। আজকে বিজেপির থেকে যেটা বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে তারা অনেক কিছুই বলছেন, আমি একবার সেটা শুনিয়ে দেব। सत्यमेव जयते। एक बात स्पष्ट हो चुकी है कि जिस प्रकार से माननीय हाईकोर्ट ने आरजी कर मेडिकल कॉलेज केस को ट्रांसफर किया है सीबीआई को, ये निर्भया टाइप बलात्कार का केस है, ये गैंग रेप का केस है। इसमें एक नहीं अनेकों गैंग रेपिस्ट है और उनको बचाने का प्रयास तृणमूल कांग्रेस की सरकार लगातार कर रही थी, पहले कदम से ही उसको कर रही थी। जिस प्रकार से इसको सुसाइड बताया गया, प्रिंसिपल को हटाया गया और रीइंस्टेट किया गया, इंक्वायरी कमेटी में जिस प्रकार से इंटर्न और टीएमसी से कनेक्टेड लोगों को डाला गया, और ये हाईकोर्ट भी कह रहा है कि अगर इस केस को सरकार के पास और पुलिस के पास रखा गया तो एविडेंस डिस्ट्रॉय कर दिया जाएगा। अब तो सामने आ चुका है जिस प्रकार की इंजरीज है और जिस प्रकार के पब्लिक डोमेन में इंफॉर्मेशन है कि कोई हाई एंड माइटी और टीएमसी से कोई हाई एंड माइटी के रिलेटिव का ही इसमें हाथ है। अगर ऐसा नहीं है तो सीबीआई सच पता कर लेगी, परंतु सवाल यह बनता है कि इतनी लीपापोती क्यों की गई, और ये लीपापोती इसलिए की जा रही है क्योंकि किसी को बचाना है, सत्य बाहर ना है, इसका प्रयास करना है। आज सवाल यही नहीं है कि सीबीआई सारी जानकारियां निकालेगी, सवाल यह भी है कि बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी हमेशा अपराधियों के पक्ष में खड़ी हो जाती है। शाहजहां शेख के पक्ष में संदेशखाली में, ताजमहल के पक्ष में उत्तर दिनाजपुर के केस में, पार्क स्ट्रीट रेप केस में हमने देखा कि महिला पीड़िता के ऊपर क्या क्या कहा गया। और आज सवाल यह पैदा होता है कि क्या बंगाल की मुख्यमंत्री को, जो हेल्थ मिनिस्टर भी है, और वहां की डब्ल्यूसीडी मिनिस्टर को नैतिक जिम्मेदारी उठानी नहीं चाहिए, बताना नहीं चाहिए कि किस प्रकार से ये संजय रॉय को पुलिस में इतना एक्सेस मिला, किस प्रकार से वो वहां पर गया, किस प्रकार से बहुत सारे सवाल निर्माण होते हैं महिलाओं की सुरक्षा को लेकर पश्चिम बंगाल में। आज पश्चिम बंगाल में मां माटी मानुष नहीं, केवल बलात्कारी बचाव है। और ये जो संविधान बचाव की बात करने वाली इंडिया अलायंस है, वो सेकुलर सन्नाटा क्यों ऑब्जर्व कर रहे हैं? क्या प्रियंका वाड्रा अब भी कुछ नहीं बोलेंगी? प्रियंका चतुर्वेदी अब भी कुछ नहीं बोलेंगी? महुआ मोइत्रा, सागरिका घोष, आम आदमी पार्टी, संदेश खाली पर चुप, स्वाति मालीवाल पर चुप, ताजमहल के तालिबानी स्टाइल बीटिंग पर चुप, और इस ग्रूसम बलात्कार और जो गैंग रेप है और मर्डर है उस पर भी चुप। ये इनकी असलियत है। राहुल गांधी जी कुछ तो बोलिए। क्यों बोलबे बीजेपी स्टेटे হয়, क्यों बोलबे टीएमसी स्टेटे হয়, एनडीएरा बोलबे यूपीए
বা ইন্ডিজোটের হয়, ইন্ডিজোটের স্টেটে হলে পরে বলবে এটা। কিন্তু এটা কি সত্যি স্টেট হিসাবে হয়? রাজ্য সরকার যতগুলো আছে, যখন সংখ্যাটা শহরের এত মাত্রায়, সবার মেন্টালিটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে সুস্থ পরিকাঠামো দিতে হবে, নারীদের অস্তিত্ব রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দিতে হবে, এবং এগুলো সব সরকারকে নিশ্চিত করতে হবে। এটা বলা হয় কারণ ঠিক 1 বছর আগে যাদবপুর কাণ্ড, আর 1 বছর পরে এই কাণ্ড। কিন্তু যতক্ষণ ছেলেরা বুঝবে যে নো মানে নো, ততক্ষণ এই জিনিসের কিন্তু কিছু সুরাহা হতে পারে না। মানসিক বিকার এবং প্রকৃত শিক্ষা না হলে পরে এই জিনিসকে স্টপ করা যাবে না। এটা এতটাই নৃশংসতা, এতটাই বর্বরতা, প্রতিটা মানুষকে ভাবিয়েছে। দেব থেকে শুরু করে প্রতিটা মানুষ সে তার সিনেমার প্রমোশন বন্ধ করে দিল শুধুমাত্র এই ঘটনাটার জন্য। গোটা দেশ যেন এক সূত্রে বাঁধা হয়ে গেল, হিন্দু মুসলিম সবাই মিলে। ডক্টর মৌমিতা যে সাহসিকতার পরিচয় দিয়ে তার ডিউটি করছিল, এবং সেখানে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটবে সেটা তো কেউ জানতো না। কিন্তু ভাবুন তো, সেই বাবা, সেই বাড়ির মেয়ে, কি অবস্থা। আর আজকে 14ই আগস্ট যখন মহিলারা রাত পাহারা দেবে, বলতেই হয় ছেলেদের মাথা কিন্তু হেট হয়ে যাবে। এ সমাজ পারল না মহিলাদের সুরক্ষা দিতে, পুরুষরা পারল না সুরক্ষা দিতে। যা পেরেছিল রামায়ণের রাম, মহাভারতের অর্জুন, শ্রীকৃষ্ণ, তারা যুদ্ধ করেছিল শুধুমাত্র নারীর অধিকারের জন্য। আর এই জেনারেশনে আমরা মোমবাতি নিয়েছি, আমরা সেই মানুষটাকে ছিঁড়ে খেতে পাচ্ছি না, সেটা কিন্তু ক্ষোভের আলোয় সবাই জ্বলছে। আগামী দিনে দেখা যাক কোন দিকে এই ঘটনার পরিস্থিতি যাক, কারণ সিবিআই এবং ফরেনসিক তদন্ত যখন এসছে তখন আসল কালপ্রিট কিন্তু ধরা পড়বেই। এবং এক্ষেত্রে রাজনীতির রং না দেখে মানুষের মস্তিষ্কের বিকারগুলোকে ঠিক করাই কিন্তু সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।